ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য রংপুরের ঐতিহ্যবাহী শীতল নিয়ে এসেছি। তা শীতলটি কীভাবে ভর্তা করতে হয় আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। তা প্রথমে আমি শীতলটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এই শীতল ছিল ছাইয়ে। দেখুন আমি ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি নিয়েছি 3টে পাতা। এখানে আমি কুমড়া পাতা নিয়েছি। আমি এখানে লাউ পাতা নিইনি আর কচু পাতা নিইনি, আমি কুমড়া পাতা 3টে নিয়েছি। আমি এখন ভালো করে মুড়ে আপনাদেরকে দেখাবো কীভাবে মোড়াতে হবে। এইভাবে মুড়িয়ে আপনারা বেঁধে রাখবেন। আমাদেরকে বেঁধে দেখাচ্ছি। দেখুন আমার বাঁধা হয়ে গেছে। আমি এখন চুলায় দিয়ে দেব পোড়ার জন্য। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পোড়ার জন্য। আপনারা কয়লা করতে পারেন। আমি এখানে চুলার যে ছাইটা আছে, কয়লা আছে, ওইটাই আমি করতেছি। এই চুলার পোড়ার যে শীতলটা, ওটা অনেক স্বাদ হয় ভর্তাটা। দেখুন আমার হয়ে গেছে দেওয়া চুলায়। দেখুন আমি চুলা থেকে শীতলটা উঠিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলো তুলে নিচ্ছি। দেখুন শীতলটা কিন্তু পোড়া হয়ে গেছে। দেখুন আমি চুলা থেকে তুলে নিয়েছি শীতলটাকে। শীতলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবার পাতাগুলো এখানে আমি দিয়েছি রসুন। আমি এখানে 3টে রসুন নিয়েছি, আর কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ নিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিব। লবণটা আমি দেইনি। দেখুন হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার বাটা হয়ে গেছে। এখন শীতল ভর্তাটাতে কিন্তু রসুন বেশি করে দেওয়া লাগে। আমরা কিন্তু পেঁয়াজ খাই না, রসুনটাই বেশি করে দেই। আর ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই শীতলের মধ্যে কিন্তু আদাটা বেশি করে দেওয়া হয়েছিল, এই জন্য আমি এখানে আদাটা আপনাদেরকে আর দেখাইলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন আর ভালো করে আমি মাখিয়ে নিব। দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।